আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ভয়ানক বিক্ষিপ্ত আকারের দানবীয় আকার নিয়েছে যে নিম্নচাপ, সেটার আবহাওয়ার আপডেট আজকের এই ভিডিওতে দিতে চলেছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোন কোন জায়গাতে ভয়াবহ হতে চলেছে এবং কোন কোন জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে, কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি হবে, সেটার একটা আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। সো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন এবং আপনি আপনার নাম উল্লেখ করে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে চলুন ভাই, বেশি কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকমই ভিডিওটি সবার আগে দেখার জন্য, অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়ার আপডেট সবার আগে দেখার জন্য। এবং আপনি অবশ্যই এখনও যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটু লাইক করে দিন। তাহলে চলুন এবার বিশেষ আবহাওয়ার আপডেট, অর্থাৎ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল এবং কলকাতার 24 পরগনার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাত হবে সেটার একটা আপডেট বিশ্লেষণ আজকের এই ভিডিওতে দিতে চলেছি, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো অবশ্যই আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের সকাল থেকে, অর্থাৎ বৃহস্পতিবার এবং বুধবার এবং বৃহস্পতিবার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কালাপাড়া এবং তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারফাসন, তারপরে আমরা দেখতে পাচ্ছি লালমোহন, হাতিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লালমোহনের আশেপাশের যে জেলাগুলো রয়েছে অথবা থানাগুলো রয়েছে এই থানাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘলাযুক্ত আকাশ থাকবে কালাপাড়া এবং ফটিকছড়ি উপজেলা, সেনবাগ এবং চট্টগ্রাম থেকে শুরু করে টেকনাফের আশেপাশেও কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে। তবে ভয়ানক অবস্থা কিন্তু একটু পরে হবে, অর্থাৎ বুধবারের রাতের দিকে ভয়ানক অবস্থা হবে। তার সাথে বৃহস্পতিবারেও কিন্তু একটা ভয়ানক অবস্থা হতে চলেছে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে। তো বিশেষ করে প্রথমে বুধবারে আমাদের এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত একদম কনফার্ম হবে সেটা কিন্তু গ্যারান্টি নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আবহাওয়াবিদরা বলেছে যে মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সংখ্যা খুবই কম। তো এইরকমভাবেই বলেছে, তো তার কারণে কিন্তু এইভাবেই বলছি। সো এবারে আমরা দেখতে পাচ্ছি ভাগমারা থেকে শুরু করে বিষমপুরের উপরে আমরা দেখতে পাচ্ছি মাদান, সিলেটের আশেপাশে ছাড় রাজীবপুরের আশেপাশেও কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে। ডুবরির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তো সকালের বাংলাদেশের এই জেলাগুলোতে বিশেষ করে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কলকাতার দিকে যদি যাই আমরা সকাল থেকে কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কোনো জায়গাতে মেঘলাযুক্ত আকাশও থাকবে না এবং বৃষ্টিপাত না হলেও কিন্তু গঙ্গাসাগর এবং হলদিবাড়িয়ার আশেপাশে কিন্তু বাতাস, অর্থাৎ ঝড়ের যে তীব্রতা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সকাল থেকে এবং বিকালের ভিতরে। তো বুধবার 13 নভেম্বর সকালের আপডেট এবার দিয়ে দিয়েছি। এবার আমরা যাবো যে 10টা, 11টা, 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ, মহেশখালী, চট্টগ্রামের আশেপাশে বিক্ষিপ্ত আকারে ভয়াবহ অত্যন্ত অতিমাত্রায় আকাশে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে। তার সাথে কিন্তু মেঘের যে আনাগোনা সৃষ্টি হবে, অর্থাৎ মেঘ দৌড়াবে, এরকম একটা আপডেট আমরা পেয়েছি। এবং আমরা যদি দেখি যে উপরের দিকে রংপুর এবং কালাইয়ের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ না থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তবে ভয়াবহ অর্থাৎ কালোযুক্ত মেঘ থাকবে। তবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সকালবেলায় এই জায়গাগুলোতে। তো এইবারে আমরা যাব যে 1টা, 2টা নাগাদ, 5টা, 6টা নাগাদ আমরা দেখব যে বাংলাদেশের কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা এবার দেখছি যে রাত 12টার পর আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের অঞ্চলে, অর্থাৎ বিষমপুরের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ছাতাক বাজারের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 12টার মধ্যে। এবং আমরা যদি যাই বৃহস্পতিবারে দেখতে পাচ্ছি বিষমপুর, মাদান এই জায়গাগুলোতে এবং মৌলভীবাজার, সিলেটের আশেপাশে কিন্তু বাতাসের বেগ অতিরিক্ত মাত্রায় থাকবে। তার সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে এটা কিন্তু দেখতে পেয়েছি। এবং টেকনাফের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ চলে গেল এবং কলকাতার যে জায়গাগুলো রয়েছে একবার দেখা যাক। ভাদ্রামান এবং শান্তিপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাত হলেও হতে পারে ছিটাফোঁটা বৃষ্টি, তবে বেশিরভাগ যে বৃষ্টি হবে সেটার কোনো গ্যারান্টি নেই। এবং আমরা যদি যাই যে 11টা-12টা নাগাদ অর্থাৎ 12টার দিকে আমাদের বাংলাদেশের কি অবস্থা হতে চলেছে সেটার একটা আপডেট, বিশেষ আপডেট আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ এবং কালাপাড়া, হলদিবাড়িয়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবং অন্যান্য জায়গাতে যদি দেখি যেমন রংপুর এবং ঠাকুরগাঁয়ের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকলেও থাকতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা যদি যাই 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী, টেকনাফের আশেপাশে এবং কালাপাড়ার আশেপাশে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বৃহস্পতির 14 নভেম্বর বিকেল 4টার মধ্যে। এবং আমরা যদি যাই যে 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং চট্টগ্রাম, কালাপাড়া, বরিশাল, খুলনার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ঝড়ের যে একটা বেগ অতিরিক্ত মাত্রায় এই জায়গাগুলোতে থাকবে। বিশেষ এই জায়গাগুলোর নাম নিয়েছি, কিন্তু বিশেষ জায়গাগুলো অর্থাৎ উপকূলীয় অঞ্চলে, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং কলকাতার উপকূলীয় অঞ্চল যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, তারপরে কলাঘাট, এই জায়গাগুলোতে কিন্তু বিশেষ করে বাতাসের যে চাপ সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। তো এই ছিল আজকে আগামী 24 থেকে 48 ঘন্টার যে পূর্বাভাস। আগামীকাল অর্থাৎ শুক্রবার 15 নভেম্বর থেকে শনিবার 16 নভেম্বরে কি হতে চলেছে ভয়াবহ আপডেট সেগুলি পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটির সাথে থাকার জন্য। তাহলে চলুন আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।